হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো মশলা পনির। তো মশলা পনিরটা বানানোর জন্য আমি এখানে কিছুটা পনির নিয়েছি, এখন কেটে নেব। ছোট ছোট টুকরা করে নেব। পনিরটাকে আমি এরকম সাইজ করে কেটে নেব। পনিরগুলোকে আমি কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে, রেখে দিলাম। একটা টমেটো নিয়েছি, ধুয়ে কেটে নেব। আমি বীজগুলো ফেলে দেব। বীজগুলো দিলে প্রচুর পরিমাণে টক হয়ে যায়। বীজটা বাদ দিয়ে আমি টমেটোগুলো কেটে নিয়েছি, আর একটা মিক্সিং জার নিয়েছি। টমেটোগুলো একটু পেস্ট করে নেব। মশলা পনিরটা বানানোর জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। এই দেখুন, জয়িত্রী, দারুচিনি, এলাচ দানা, গোলমরিচ, আর এই যে একটা স্টার নিয়েছি। এগুলোকে একটু হালকা আঁচে ভেজে নেব। দুই তিন মিনিট একটু হালকা আঁচে ভেজে নিচ্ছি। মশলাটা আমি 2 মিনিট ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নেব। মশলাটা ভাজার পরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কিছুটা কাজু বাদাম ভেজে নেব। কাজুটাকেও আমি হালকা আঁচে একটু 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভাজার পরে এই দেখুন কালার ধরে গেছে। এখন আমি এই মশলাটার সঙ্গে তুলে নেব। এই মশলাটাকে জল ছাড়া একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু লাল হলেই হয়ে যাবে। পনিরটা ভাজা হয়ে গেছে। এখানে আমি হালকা গরম জল নিয়েছি, তুলে জলে দিয়ে দেব, তাহলে পনিরটা নরম থাকবে। ঠান্ডা জল দেবেন না। ওই তেলেই আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেব মৌরি, আর একটু জিরা দিয়ে দেব। জিরা মৌরিটা ভাজা হয়ে গেছে। আদা লঙ্কা কুচি, আদা লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি। আদা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। টমেটো পেস্ট, টমেটোটাকেও একটু 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভেজে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ,
আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মশলাগুলোকে আমি হালকা জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ঢাকনাটা চাপা দিয়ে দিলাম, ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি 4 মিনিটের মতন ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে চারিদিক থেকে। এখন এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে যে গোটা মশলাগুলো আর বাদাম আমি পাটায় বেটে নিয়েছি। অল্প মশলা, মিক্সিতে করা যায় না। এই মশলাটার সঙ্গে এখন আমি মিশিয়ে দেব। আর একটু দিয়ে দেব জিরা গুঁড়ো। আর কিছু মশলা লাগবে না। সব মশলা মেশানো হয়ে গেছে। এখন পরিমাণ মতন জল দিয়ে দেব। ঝোলটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আমি 2-3 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। একটু কাশ্মীরি গুঁড়া লঙ্কা দেব। আগে কাশ্মীরি গুঁড়া লঙ্কাটা দিলাম না, তাহলে কালারটা আর আসবে না, এর জন্য পরে দিলাম। আবারও একটু চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখুন তেলগুলো বেশি গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ফেটানো টক দই। 2 চামচ নিয়েছি আমি, বেশি নিইনি। আমি পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দেব। গরম জলে ভিজানোর জন্য। এই দেখুন কি সুন্দর নরম হয়েছে। দুই মিনিট ফুটিয়ে নিলে আমাদের মশলা পনিরটা রেডি হয়ে যাবে। পনিরটা আমি 2 মিনিট ফুটিয়েছি, এর বেশি ফোটানোর দরকার নেই, নইলে পনিরটা শক্ত হয়ে যাবে। আর আমি রান্নায় কোনো চিনি দিইনি। আপনাদের যদি মনে হয় যে আপনারা চিনি দেবেন, তাহলে চিনি দিয়ে দিতে পারেন। আমাদের বাড়িতে চিনিটা বেশি একটা পছন্দ করে না কেউ। এখন নামিয়ে নিচ্ছি। মশলা পনিরটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এই যে, আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে।
ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।